কোন অনুগত সন্তান যদি তার মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকায়, তাহলে প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা সুদৃষ্টিতে এক একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। উপস্থিত সাহাবী যারা ছিল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি প্রত্যেকটা দিনে 100 বার আমার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে কি আমরা 100টা কবুল হজের সওয়াব পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে, আমার সাহাবারা, তোমরা যদি একদিনের ভিতরে 100 বার তোমার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, তাহলে তোমাদের আমলনামায় 100টি কবুল হজের সওয়াব লেখা হবে। আমাদের সন্তানেরা আমাদের দিকে তাকায় চোখ রাঙিয়ে, কথা ঠিক না ঠিক? ধমক দেয়, ধমক দেয়, মা বাবাকে আঘাত করে। এমন সন্তান আছে যে মা বাবাকে পিটায়, মা বাবাকে গালিগালাজ করে। এক নয় দুই নয়, হাজার হাজার সন্তান আছে। এমনও সন্তান আছে যে মা বাবাকে পিটাইয়া বস্তার ভিতরে ঢোকায়া ডাস্টবিনে ফেলাই দিয়েছে, নাউজুবিল্লাহ। এমনও সন্তান দুনিয়ার বুকে আছে না নাই? এমনও সন্তান আছে, এক নাই দুই নাই, হাজার হাজার সন্তান। এগুলো সব বড় লোকের সন্তান। যেই মা বাবা সন্তানকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তাকে মানুষের মতো মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, হাজার হাজার টাকা খরচ করিয়া তাকে ভালো উন্নত মানের একটা চাকরি দিয়েছে, এরকম সন্তান যখন ভালো অবস্থাশালী হয়, বড়লোক হয়ে যায়, বিল্ডিং এর মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তখন তার কাছে তার মা বাবাকে ভালো লাগে না। তার মা বাবা তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তার মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পাঠিয়ে দেয়। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা আমাদের যাদের গরিব ভাই, এই গরিব ভাইয়ের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে দেয় না। কিন্তু বড় বড় টাকাওয়ালা বিল্ডিং এর মালিক যারা, তাদের সন্তান, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছায়। এত টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে, সন্তান আদি দিয়ে কোনো লাভ নাই। আল মালু ওয়াল বানুনা